আম্পায়ার কি ভারতীয় দলের সঙ্গে এই কাজটা ঠিক করলো? তোমরাই বলো। 10 ওভার পুরনো বল ছিল এবং ভারতীয় দল চাইছিল কি সেই বলটা যেন চেঞ্জ করা হোক এবং অন্য কোনো একটা বল দেওয়া হোক, এবং আম্পায়ার 25 ওভার পুরোনো বল দিয়ে দিল এবং সেখান থেকেই পুরো মোমেন্টাম চলে গেল ইংল্যান্ডের দিকে এবং তারপরে ভারতের দল এই ম্যাচটাতে পিছিয়ে হয়ে গেল। খেলার শুরু হওয়ার পর নতুন বল যখন ভারতের দলের হাতে ছিল, খুব তাড়াতাড়ি 3টে উইকেট ভারতের দল ফেলে দিয়েছিল এবং মনে হচ্ছিল কি 300-র আশেপাশে ভারতীয় দল ইংল্যান্ডকে অল আউট করে দেবে। এবং তারপর যখন 11 ওভার বলটা পুরানা হয়েছিল তখনই বলটা হয়তো খারাপ হয়ে গেছিল হালকা, এবং তাই জন্য আম্পায়ারকে গিয়ে ভারতের প্লেয়াররা বলেছিল কি এই বলটা চেঞ্জ করে দিন, অন্য কোনো একটা বল দিন। তারপর আম্পায়ার আরো ওর থেকে খারাপ বল দিয়ে দিল। ভাই যারা কমেন্ট্রি করছিল তারা বলছে কি এই বলটা দেখে 25 ওভার পুরানা মনে হচ্ছে। 10 ওভার পুরানা বল আম্পায়ারকে দিয়েছিল কি তুমি চেঞ্জ করে দাও। যত ওভার পুরানা বল আম্পায়ারকে দেবে চেঞ্জ করার জন্য তত ওভারেরই বল দেওয়া হয়, কিন্তু 10 ওভারের পুরনো বল 25 ওভারের পুরনোর মতো ভাই বল দিয়ে দিল আম্পায়ার এবং ভারতীয় দল সেখান থেকে পিছিয়ে হতে শুরু করলো এবং পুরো ড্রামা চললো তখন এই বলগুলোকে নিয়ে। ভারতের প্রত্যেকটা প্লেয়ার নাখুশ ছিল এটাকে নিয়ে কি এটা কি করলো, এই বল কেন দেওয়া হলো, এত খারাপ বল দেখেই মনে হচ্ছে কি 20-25 ওভার পুরনো বল এটা আছে এবং আমরা 10 ওভার পুরনো বল আম্পায়ারকে বলেছিলাম কি এটা তুমি চেঞ্জ করে দাও, কিন্তু এত পুরনো বল কেন দেওয়া হলো? আম্পায়ার কি ভারতীয় দলের সঙ্গে কিছু একটা করলো না কি ভাই? সত্যি বুঝতে পারলাম না। সবাই শক হয়ে গেছে, ভারতের যত প্লেয়ার ছিল সবাই নাখুশ ছিল, সবাই বলছিল কি এটা কি বল দিলে। শুভমান গিল 3-4বার করে আম্পায়ারের কাছে গিয়ে বলেছে কি এটা কি বল, এটা কি বল, কিন্তু আম্পায়ার কোনো কথা শুনলো না। মাঠের মধ্যে যখন বল চেঞ্জ হয় তখন আম্পায়ার নিজের মন মতো বল দেয়, প্লেয়ারদের মন মতন কিন্তু দেয় না। যখন নতুন বল নেওয়া হয়, ধরো ইনিংসের শুরু হলো এবং 80 ওভার পর যখন নতুন বল আসে দ্বিতীয় বল, তখন প্লেয়াররা চুজ করতে পায় কি আমি কোনটা বল নেব, ঠিক আছে। কিন্তু যখন মাঠের মধ্যে যখন 8-10 ওভার খেলা হয়ে যাবে সেই নতুন বলটাতে এবং সেই বলটা যদি ধরো খারাপ হয়ে গেল, তখন সেটা আর প্লেয়াররা চুজ করতে পাবে না, আম্পায়ার যেটা বল দেবে সেটাই নিতে হবে। এবং এখানে এটাই হাল হলো। 10 ওভার পর যখন বলটা হালকা খারাপ হয়ে গেছিল, জাসপ্রীত বুমরা আজকে খেলা শুরু হওয়ার পর 3টা উইকেট নিয়ে নিয়েছিল সেই বলটাতে, সবকিছুই ভালো চলছিল টিম ইন্ডিয়ার জন্য, এবং হালকা খারাপের জন্য টিম ইন্ডিয়ার ভাবলো কি এই বলটা আম্পায়ারকে দিয়ে দেবো এবং এটার মতোই আর একটা বল আমরা নিয়ে নিব এবং এর থেকেও ভালো আমাদের কাজ হবে এবং আমরা উইকেট নিতে পারবো। কিন্তু আম্পায়ার মনে হচ্ছে ভারতীয় দলের সঙ্গে স্ক্যাম করে নিল। 10-11 ওভার পুরানা বল আম্পায়ারকে দিল এবং 20-25 ওভার পুরানা বল আবার ফিরিয়ে দিল ভারতের দলের হাতে, এবং এটাকে নিয়েই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কি এটা কি করলো আম্পায়ার। একটা বাংলাদেশের আম্পায়ার ছিল এবং একটা মনে হয় ছিল অস্ট্রেলিয়ার আম্পায়ার, তো এই দুটো আম্পায়ার মিলে এই কাজটা করেছে এবং প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কি একটা নতুন বল চেঞ্জ করার জন্য দেওয়া হলো 10 ওভার পুরানা এবং 20-25 ওভার পুরানা বল ভারতীয় দলকে দেওয়া হলো কেন, এটা নিয়ে প্রশ্ন উঠাতে শুরু করে দিয়েছে। এবং ভারতীয় দল অনেকটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, 271 রানে 60টা উইকেট ফেলে দিয়েছিল এবং মনে হচ্ছিল কি 300-র আশেপাশে ইংল্যান্ড অল আউট হয়ে যেতে পারে, কিন্তু ইংল্যান্ড 350-র উপরে চলে গেল এখন। তো তোমরা ভাবতে পারছো মোমেন্টামটা ভারতের দলের দিকে ছিল এবং বল চেঞ্জ করার পর পুরো মোমেন্টাম শিফট হয়ে গেল ইংল্যান্ডের দিকে। তো প্রচন্ড নিরাশ হলো ভারতের প্লেয়ার। প্রত্যেকবার শুভমান গিল আম্পায়ারের কাছে গিয়ে বলল কি এটা ঠিক না, এই বলটা ঠিক মনে হচ্ছে না, দেখে অনেক পুরানা মনে হচ্ছে, কিন্তু আম্পায়ার কোনো কথা শুনলো না ভাই, এবং প্রচন্ড নিরাশ হয়েছিল ভারতের প্রত্যেকটা প্লেয়ার এবং আমরাও নিরাশ হয়েছিলাম কি হচ্ছেটা কি ভাই এটা। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও।